বটতলার সাদা ছায়া গ্রামের সবাই গাছটাকে গি বটতলা গি বলে ডাকত। সূর্য ডোবার পর কেউ সেখানে যেত না, কারণ সবাই বলতো সেখানে নাকি সাদা কাপড় পরা এক ভূত দেখা যায়। গ্রামের এক সাহসী ছেলে রাহাত এসব কথায় বিশ্বাস করত না। সেদিন রাত 12টায় রাহাত চুপি চুপি বাড়ি থেকে বের হল। আকাশে পূর্ণিমার চাঁদ, চারদিক নীরব। বটগাছের কাছে যেতেই হঠাৎ ঠান্ডা হাওয়া বইতে লাগল। গাছের ডালগুলো কাঁপতে শুরু করল। হঠাৎ সে দেখল গাছের নিচে সত্যিই সাদা কাপড় পরা এক ছায়া দাঁড়িয়ে আছে। সে কাঁপা কাঁপা গলায় বলল, কে কে তুমি? ছায়াটা ধীরে ধীরে এগিয়ে এল। কিছুক্ষণ পর সাহস করে চোখ খুলে দেখে সামনে তার বন্ধু সুমন দাঁড়িয়ে, সাদা চাদর জড়ানো। রাহাত রাগ করে বলল, দাঁড়া, তোকে আমি ছাড়ব না। সেদিনের পর থেকে গ্রামে আর কেউ বটতলার ভূতের গল্পে বিশ্বাস করল না। তবে রাতের বেলা বটগাছের কাছে গেলে আজও নাকি অদ্ভুত ঠান্ডা হাওয়া বয়ে যায়।